আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রশাসনিক বৈঠকে রয়েছে, সেই প্রশাসনিক বৈঠকের মধ্যে দেখা যায় যে আজ এই বৈঠকের পরেই মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব সহ আরও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকদের নিয়ে আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিধান মার্কেট পরিদর্শনে আসছেন তারা। এবং তবে তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এর মধ্যে অবশ্যই আমি উল্লেখ করব। বিধান মার্কেটে যে সমস্ত দোকানগুলো ঘুরে গিয়েছে, তার মধ্যে যেগুলো আংশিক ঘুরে গিয়েছে তার জন্য 50,000 টাকা এবং যেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য 1 লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। তো আবারও বলবো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিধান মার্কেটের ঠিক যেই দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই দোকানগুলোর সামনেই কিন্তু কিছুক্ষণ অর্থাৎ গতকালই কিন্তু আমরা দেখেছিলাম যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে এবং প্রায় 23টি দোকান এখানে পুড়ে গিয়েছে, তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। তবে এর মধ্যে এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ঘোষণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরকন্যায় উপস্থিত রয়েছেন এবং তিনি প্রশাসনিক বৈঠক সারছেন এবং সেই বৈঠকের থেকেই কিন্তু তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেগুলো আংশিক পুড়ে গিয়েছে সেই আংশিক পুড়ে যাওয়া দোকান যারা রয়েছে তাদেরকে 50,000 টাকা এবং যেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত দোকানগুলোর জন্য কিন্তু 1 লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই কথা কিন্তু উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ শহরের মেয়র এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে এখানে উপস্থিত হবেন। আর বিধান মার্কেটের সমস্ত যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আজ হাজির রয়েছেন, কারণ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ এই আবেদনই রাখা হয়েছিল যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার তাদের এখানে আসেন এবং তাদের এই পরিস্থিতিকে সরজমিনে দেখেন এবং তাদের একটি স্থায়ী সমস্যার সমাধান যাতে তাদের করে দেওয়া হয়। তো আবারও বলবো, যারা একটু দেরিতে যুক্ত হয়েছে তাদের জন্য আজ উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরকন্যায় বৈঠক বৈঠক চলছে এবং এরই মাঝে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঘোষণা বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যেগুলো আংশিক পুড়ে গিয়েছে সেই সমস্ত দোকানগুলোকে 50,000 এবং যেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত দোকানগুলোকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু সেই সিদ্ধান্তের কথা কিন্তু তিনি জানিয়েছেন। তো আমি একবার আরও যদি একটুখানি এগিয়ে যাই আমরা সামনের দিকে, যে এখানে দশকর্মার ভান্ডার সহ একাধিক দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ যদি বলা যায় দুপুরবেলায় আবেদন করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন আসেন, কোথাও না কোথাও সেই আবেদনে সাড়া দিয়ে তারই প্রতিনিধি আসছেন অরূপ বিশ্বাস মন্ত্রী, তিনি আসছেন কিছুক্ষণের মধ্যেই। তো কি বলবেন আজকে? এটা উনি তো এর আগেও এসেছিল, আমাদেরকে আশ্বাস দিয়ে চলে গেছে, আমাদের কাজ কিছুই করেনি। উনি বলেছিল আমাকে ফাইল পাঠিয়ে দিবেন, আমরা ফাইল পাঠিয়ে দিয়েছিলাম ওনার কাছে, কিন্তু কিছুই তো করেনি। 3 বছর 4 বছর হয়ে গেল। আর এখন যে মুখ্যমন্ত্রী আসলে আমরা খুশি হতাম, আমাদের মার্কেটের যে ব্যবসায়ীরা আছে তারাও খুব খুশি হতো যে মুখ্যমন্ত্রী এসছে আমাদের মার্কেটে। আর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে যাদের আংশিক পুড়ে গিয়েছে তাদের কিছুটা অর্থ এবং যাদের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছুটা অর্থ, তো কি বলবেন এই ব্যাপারে? নিশ্চয়ই, যদি মুখ্যমন্ত্রী কিছু অর্থ দেয় আমাদের দোকানদারকে, আমরা নিশ্চয়ই খুশি হব। তার কারণ দোকানদারটার তো কিছু তো হেল্প হবে। দেখুন, দোকানদারের তো প্রচুর টাকা চলে গেছে, মুখ্যমন্ত্রী 1 লাখ টাকা দিলেও ওনাদের তো একটু হলেও হেল্প হবে। আমি চাই আমাদের মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, উনি যেটাই সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। ওনার সিদ্ধান্তের উপরে আমরা যেতেও চাই না, কেননা উনি একজন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি যেটা ডিসিশন নেবে ভালোই নেবে। ধন্যবাদ আপনাকে। কথা বলে নিলাম বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাপিদার সঙ্গে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, কারণ এখানে দশকর্মার ভান্ডার সহ আরও অনেকগুলো দোকান যেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তারা কিছুই বাঁচাতে পারেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, একবার কথা বলে নিই ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ীর সঙ্গে যার সঙ্গে আমরা সেদিন ঘটনাস্থল থেকে কথা বলেছিলাম। দাদা, একটু কথা বলি।
আচ্ছা, উনি এখন কথা বলবেন না। তো আবারও বলবো যে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে, কারণ আজ উত্তরবঙ্গ সফরে বা আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রতিনিধি মন্ত্রী অরূপ বিশ্বাস। আর কিছুক্ষণের মধ্যেই বিধান মার্কেটে আসবেন এবং ব্যবসায়ীরা তার জন্য অধীর অপেক্ষায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যান্য ব্যবসায়ীরা। তবে যাদের আংশিক ক্ষতি হয়েছে তারা পাচ্ছে 50,000 এবং যাদের পুরো একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাচ্ছেন 1 লক্ষ টাকা। এখনো পর্যন্ত কিন্তু এটাই সিদ্ধান্ত বা এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা। তবে আগাম আরও কিছু আপডেট এখান থেকে থাকলে অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি সৌমি, আমার সহযোগী শুভ্ররঞ্জন।